নমস্কার, দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আবারও লড়াইয়ে ফেরার বার্তা দিচ্ছেন। একের পর এক দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করছেন, দলের কর্মী সমর্থকদের সঙ্গে বৈঠক করেছেন। গত কয়েকদিন ধরে কখনো তিনি সাংসদদের সঙ্গে বৈঠক করেছেন, কখনো এই ২৬-এর নির্বাচনে যে সমস্ত প্রার্থীরা হেরে গিয়েছেন তাদের সঙ্গে বৈঠক করেছেন। কিন্তু এই সমস্ত বৈঠকগুলোতে কোন কোন তারকারা উপস্থিত থাকলেন? কারণ তৃণমূল মানেই আমরা দেখেছি যে একের পর এক নির্বাচনে টলিউডের একাধিক তারকা তারা প্রার্থী হয়েছেন, কেউ নির্বাচনে জিতেছেন, কেউ বা হেরে গিয়েছেন। ২৬-এর নির্বাচনেও এমন বেশ কিছু তারকা ছিলেন যারা প্রার্থী হয়েছেন আবার হেরেও গিয়েছেন। তো এই তারকারা তারা কি এলেন? আজকেও কিন্তু কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বৈঠক করেছেন এবং দলীয় স্তরে একাধিক বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বার্তা দিয়েছেন এটাই যে কেন তারা হেরেছেন, এই হারের কারণ খুঁজে বার করতে হবে। পাশাপাশি পরিষ্কার তিনি বক্তব্য রেখেছেন যে যার যাওয়ার তারা চলে যেতে পারেন। কারণ এই সময় যেহেতু তৃণমূল কংগ্রেস গত ১৫ বছরের শাসন থেকে তারা সরে গিয়েছে, জনগণের ভোটে তারা হেরে গিয়েছে, আর এই জায়গাতে দাঁড়িয়ে দল বদলেরও একটা হিড়িক দেখা যাচ্ছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট বার্তা যে যাদের যাওয়ার ইচ্ছা হবে তারা চলে যান, বাকিরা যারা থাকবেন তাদেরকে নিয়েই তারা লড়াই করবেন। গত ১৪ তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় দলের সাংসদদের বৈঠকে ডেকেছিলেন। সেখানে কিন্তু দেখা যায় একাধিক সাংসদ, তারকা সাংসদ, তারা এই বৈঠকে উপস্থিত থাকেননি। যার মধ্যে অন্যতম অভিনেতা দেব, ঘাটালের সাংসদ, তাকে দেখা যায়নি। সদ্যই যাকে রাজ্যসভায় পাঠানো হয়েছে সেই অভিনেত্রী কোয়েল মল্লিককেও, পাশাপাশি রচনা বন্দ্যোপাধ্যায়, তাকেও কিন্তু ওই ১৪ই মের বৈঠকে দেখা যায়নি। অবশেষে আজকে যে বৈঠক হলো সেখানেও একাধিক তারকা প্রার্থীকে ডাকা হয়েছিল, বিকজ তারা নির্বাচনে লড়াই করেছেন, হেরেও গিয়েছেন। ম্যাক্সিমাম প্রার্থী তারা কিন্তু হেরে গিয়েছেন, তারকা প্রার্থীরা। আপনি যদি সোহমের কথা বলেন, তিনিও হেরে গিয়েছেন, তাকে কিন্তু আজকে বৈঠকে দেখা যায়নি। অপরদিকে সোনারপুর দক্ষিণে রূপা গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছিলেন, লাভলি মৈত্র, গতবারও জিতেছিলেন। তিনি মূলত সিরিয়ালেই অভিনয় করতেন, কিন্তু এই নির্বাচনের লড়াইয়ে আসার আগেও অভিনয় করছিলেন, কিন্তু নির্বাচনের লড়াইয়ে নেমে কিছুদিন বিরতি নিয়েছিলেন। তাকে কিন্তু অবশ্য দেখা গিয়েছে আজকে কালীঘাটের বাড়িতে এই বৈঠকে উপস্থিত থাকতে। চন্দননগরের প্রাক্তন বিধায়ক, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, তাকেও কিন্তু দেখা গিয়েছে। ঠিকই ধরেছেন, ইন্দ্রনীল সেনের কথা বলছি, গায়ক ইন্দ্রনীল সেন, তাকেও দেখা গিয়েছে নাট্যকার, অভিনেতা, পরিচালক ব্রাত্য বসুকে। তিনিও কিন্তু এবারের এই নির্বাচনে পরাজিত হয়েছেন। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, তাকে কিন্তু দেখা গেছে আজকের এই বৈঠকে উপস্থিত থাকতে। তবে করিমপুর থেকে প্রার্থী করা হয়েছিল সোহম চক্রবর্তীকে, তাকে দেখা যায়নি আজকের বৈঠকে তিনি কেন নেই এটা নিয়ে জিজ্ঞাসা করা হলে বা তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার উত্তর পাওয়া যায়নি। রাজ চক্রবর্তী ব্যারাকপুর থেকে জিতে বিধায়ক হয়েছিলেন, এবারেও দাঁড়িয়েছিলেন, কিন্তু পরাজিত হয়েছেন। সেই রাজ চক্রবর্তী ভোটে হেরে যাওয়ার পরে তিনি ঘোষণা করে দিয়েছিলেন যে তিনি আর রাজনীতিতে নেই, তাকেও দেখা যায়নি। ভোটের আগে জল্পনা হচ্ছিল যে পরমব্রত কিংবা গায়িকা ইমনকে তৃণমূলের টিকিটে কোথাও দাঁড়াতে দেখা যেতে পারে। ইমনকে তো তখন মুখ্যমন্ত্রীর সঙ্গে, অর্থাৎ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেশ কিছু অনুষ্ঠানে দেখাও গিয়েছিল, ফলত জল্পনা ছড়িয়েছিল। তাদেরকেও কিন্তু আজকের এই বৈঠকে কোথাও দেখা যায়নি। কিন্তু তারকারা না থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা দলীয় স্তরে বার্তা দিয়েছেন যে দলের কর্মী সমর্থকরা যারা মার খাচ্ছেন বিজেপির হাতে বা অন্য রাজনৈতিক দলের কাছে, যদি রাজনৈতিক সংঘর্ষের মধ্যে পড়ে যান তারা, সেক্ষেত্রে তাদের পাশে দাঁড়াতে হবে। যে সমস্ত পার্টি অফিসগুলো ভাঙচুর করা হয়েছে বা দখল হয়ে গিয়েছে সেগুলো পুনরুদ্ধারের চেষ্টা করা, ভাঙচুর হয়ে গেলে মেরামতি করা, রং করা, এই সমস্ত বার্তা তিনি দিয়েছেন। তবে সবথেকে বড় বার্তা বলে মনে করা হচ্ছে যে যার দল বদল করার ইচ্ছে হবে, যে যেখানে যেতে চাইবে যেতেই পারেন, মমতা বন্দ্যোপাধ্যায় আটকাবেন না। যারা থেকে যাবেন তাদেরকে নিয়েই কিন্তু লড়াইয়ের বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।